আজকে আমরা দুনিয়ার পিছনে এমনভাবে ছুটছি, এমন মোহে পড়ে গিয়েছি যে আখেরাতের কথা আমরা ভুলেই গিয়েছি। আজকে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত, আমার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, আমার সম্মান, আমার রাজনীতি, আমার ক্ষমতা, এগুলোর পিছনে আমি এমনভাবে পড়ে গিয়েছি, আমাকে যে মরতে হবে এই কথা আমি ভুলেই গিয়েছি। আর এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোরআনেও তুলে ধরেছেন। আল্লাহ সূরা তাকাসুরের প্রথম আয়াতে বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ বলছেন দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা এমনভাবে তোমাদেরকে পেয়ে বসেছে যে তোমরা কবরের কথাও ভুলে গিয়েছো। এটা মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার মোহ তোমাদের মাঝে থেকেই যাবে, হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যাওয়া পর্যন্ত দুনিয়ার মায়া মহাব্বত এটা এমনভাবে পেয়ে বসেছে যে কবরে না যাওয়া পর্যন্ত এটা আমাদের শেষ হবে। সুতরাং দুনিয়া এটা যেন আমাদেরকে ধোকায় না ফেলে, শয়তানের বিছানো জালের মধ্যে যেন আমরা আটকা পড়ে না যাই, আমাদের প্রত্যেকটা মুমিনকে সচেতন থাকা দরকার। একজন মুমিন দুর্বল হবে না, সে সবল হবে, শক্তিশালী হবে। আল মুমিনুল কাওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। বিশ্বনবী বলেছেন একজন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে বসে থাকা যাবে না, অলসতা করা যাবে না। শাবান মাস থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান আসার আগেই আমরা যেন সেমিফাইনাল খেলে খেলে ফাইনাল রাউন্ডে গিয়ে যেন আমরা ভালো খেলতে পারি, এই জন্য আমরা কি করবো? প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। পারা যাবে না? একটা গল্প আপনাদেরকে শোনাতে চাচ্ছি যে আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়াতে এমনভাবে লোভ লালসায় পড়ে গিয়েছি আমরা যে আখেরাতকে ভুলে গিয়েছে। এমনভাবে একটা গল্প আপনাদেরকে শোনাতে চাচ্ছি। এই গল্পটা শুনলেই বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ দুনিয়ার প্রতি আমরা লোভ লালসায় ডুবে গিয়েছি। এক ব্যক্তি ঘুমিয়েছে, ঘুমানোর পর সে স্বপ্নে দেখছে যে মরুভূমির বুকে সে পানির জন্য ছটপট করছে, কিন্তু কোথাও পানি নেই। যে এমন অবস্থা হয়ে গিয়েছে যে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছে, পিপাসায় তৃষ্ণায় তার জীবন বের হয়ে যাবে, মরে যাওয়ার উপক্রম। এমন সময় হঠাৎ সে সামনে দুইটা ঝর্ণা দেখতে পেল। কি দেখতে পেল? দুইটা ঝর্ণা দেখতে পেল। একটা হচ্ছে স্বচ্ছ পানি এবং মিষ্টি পানি, স্বচ্ছ এবং মিষ্টি পানি। আরেকটা হচ্ছে সাধারণ পানি। তো স্বচ্ছ পানি আর মিষ্টি পানি খেলে তার পিপাসা নিবারণ হবে। আর সাধারণ পানি যেটা যেটা স্বচ্ছ নয়, খুব একটা দেখতেও সুন্দর নয়, আর মিষ্টিও নয়, কিন্তু এই পানিটা খেলে তার চিরদিনের জন্য আর কোনোদিন পিপাসা লাগবে না। তাহলে পানি কয়টা আছে তার সামনে? দুইটা। একটা হচ্ছে মিষ্টি পানি, স্বচ্ছ পানি, দেখতেও সুন্দর, খেতেও ভালো, কিন্তু পিপাসা নিবারণ হবে কিছুক্ষণের জন্য। আরেকটা পানি আছে দেখতে ভালো নয়, সাধারণ পানি, কিন্তু এই পানি খেলে চিরদিনের জন্য আর পিপাসা কোনোদিন লাগবে না। কোনটা গ্রহণ করবেন? যেই পানি খেলে আর কোনোদিন আর পিপাসা লাগবে না, এটাই তো গ্রহণ করবে। বুদ্ধিমানের কাজ তো এটাই হবে, ঠিক কিনা? তো এখন ওই তৃষ্ণার্ত ব্যক্তি চিন্তা করতেছে যে দুইটাই তো আছে, আগে মিষ্টি পানিটা খেয়ে নেই, দেখতেও সুন্দর স্বচ্ছ পানি, মিষ্টি পানি, আগে এটা খেয়ে নেই, তারপরে আমি এই পানি খাবো, তাহলে আমার চিরদিনের জন্য পিপাসা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা করে স্বচ্ছ পানি মিষ্টি পানি সে খেতে শুরু করেছে। যখনই খেতে শুরু করেছে একের পর এক পিপাসা লাগতেই আছে, তার পিপাসা লেগেই আছে। একটু খাচ্ছে, আবার মনে হচ্ছে আরেকটু খাই, আবার খাচ্ছে, আরেকটু খাই। এভাবে খেতে 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 তার পিপাসা নিবারণ হচ্ছে না। যতই খাচ্ছে পিপাসা বেড়েই চলছে। এক পর্যায়ে এই পানি পান করতে করতে তার জীবন শেষ হয়ে যায়, সে মৃত্যুবরণ করে। আর পাশে যে পানিটা আছে, যে পানি খেলে সে চিরদিনের জন্য পিপাসা নিবারণ হয়ে যেত, এই পানি তার আর ভাগ্যে হলো না। আমাদের দুনিয়ার জীবনটা হলো এরকম। আমাদের সামনে আছে, একদিকে আছে দুনিয়া, আরেক দিকে আছে আখেরা। আমরা দুনিয়ার মোহে এমন পড়ে গিয়েছি, এমনভাবে দুনিয়ায় ডুবে গিয়েছি যে আরেকটু টাকা কামাবো, এই বাড়িটা করব, এই করব, আরেকটু খ্যাতি অর্জন করব, আরেকটু সম্মান করব, এরপরে আল্লাহর আখেরাত বোঝাবো। এই চিন্তা করি না আমরা? আরেকটু টাকা দরকার, আরেকটু হলেই আল্লাহর ইবাদত করা শুরু করব। বয়স আর কই বেশি বেশি, যুবকই তো আছি, দাড়ি তো এখনো পাকেনি। এই চিন্তা করে করে দুনিয়া কামাচ্ছে, আর এই দুনিয়া কামাতে কামাতে একদিন মানুষ কবরের দিকে চলে যায়। আখেরাতের প্রস্তুতি আর গ্রহণ ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি ওই যে সুন্দর পানি দেখে খাইতে শুরু করছে, ওইভাবেই তার মৃত্যু হয়ে গিয়েছে। কিন্তু চিরতরে যে পিপাসা নিবারণ করে দেবে ওই পানি খাওয়ার আর সুযোগ হয়নি। দুনিয়াটাও আমাদের কাছে ঠিক এরকম, যে আমরা
দুনিয়ার মোহে পড়ে গিয়ে আরেকটু দরকার এরকম করতে করতে আমরা মরে যাই, কিন্তু আখিরাতের প্রস্তুতি গ্রহণ হয় না। দুনিয়ার পিছনে আমরা এইভাবেই পড়ে গিয়েছি। আসন্ন রমাদানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসটি আমরা কি কি আমল করে কাটাতে পারি সেই সম্পর্কে কয়েকটা আমলের কথা বলবো। সূরা আলে ইমরানে 133 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা সেই জান্নাতের দিকে ধাবিত হও। ওয়াসারিউ, তোমরা ধাবিত হও, অগ্রসর হও, দৌড়াও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা অগ্রসর হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং আমার সেই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও সেই দিকে, যেই দিকে দৌড়ালে তোমরা আমার ক্ষমা পাবে। এমন জান্নাতের দিকে দৌড়াও যেই দিকে দৌড়ালে তোমরা জান্নাত পাবে। আর এই জান্নাতটা কেমন? আসমান এবং জমিনের নাই তার প্রশস্ততা, বরং তার চেয়েও বেশি। তাহলে আল্লাহ কি বললেন? যে দৌড়াও কোন দিকে? 1 নম্বরে ক্ষমার দিকে, 2 নম্বরে হচ্ছে জান্নাতের দিকে। সবাই দিকে মনোযোগ দেন। আল্লাহ সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে কি বললেন? 1 নম্বরে তোমরা দৌড়াও আমার ক্ষমার দিকে, আরেকটা দৌড়াও আমার জান্নাতের দিকে। তাহলে দৌড়াইতে বলেছে 2 দিকে। কয় দিকে? 2 দিকে আল্লাহ দৌড়াতে বললেন, এক ক্ষমার দিকে, আরেক জান্নাতের দিকে। ক্ষমার কথা আগে কেন আল্লাহ বললেন? কারণ জান্নাত পাওয়ার জন্য আমাদের ক্ষমার দরকার আছে না নাই? যার ক্ষমা নাই আবার জান্নাত পাবে কেন? তো যাবে জাহান্নামে, ঠিক কি না? এজন্য আল্লাহ শুরুতেই শর্ত করে দিয়েছেন ক্ষমার দিকে দৌড়াও। এরপর এমন জান্নাতের আশা করো যেই জান্নাত আমি তৈরি করে রাখলাম, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়া দরকার আছে না নাই? তো সেই জান্নাত পাওয়ার আশায় এবং আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় আমরা যেন শাবান মাসটা সুন্দরভাবে আমল করে কাটাতে পারি। তো শাবান মাসের 1 নম্বর আমল হবে আমাদের সর্বপ্রথম 1 নম্বর যে গুরুত্বপূর্ণ আমলটা হবে আমাদের নিয়তকে পাক্কা করা। কি করা? দৃঢ় প্রতিজ্ঞা করা, নিয়ত করা। সামনে রমজান আসছে। গত রমজানে আমি ভালোভাবে ইবাদত করতে পারিনি, আমি চাইলেও নামাজ পড়তে পারিনি। কত মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আমার ভাগ্যে জোটেনি। কত মানুষ নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, ইস্তিগফার পড়েছে, ব্যবসা বাণিজ্য থেকে বিরত থেকে, ব্যবসা বাণিজ্যে বেশি সময় না দিয়ে আল্লাহর ইবাদতে বেশি সময় দিয়ে কাটিয়ে সে রমজানের সৌভাগ্য অর্জন করেছে। আমি তো পারিনি। আমি প্রতিজ্ঞা করব এই রমজানে যেন আমার এই সৌভাগ্য আমি অর্জন করতে পারি, দুর্ভাগাদের অন্তর্ভুক্ত যেন না হয়, এই প্রতিজ্ঞা করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। এটা শোনার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলেছে, আমিন, আপনার কথা গ্রহণ করা হোক, কবুল করা হোক। যে রমজান পেল নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, রাসূলের দোয়ার কি কোনো মিস্টেক আছে নাকি? হ্যাঁ, দোয়া করেছেন কবুল হবে না এরকম হবে? রাসূল দোয়া করেছেন কার জন্য? রমজান পেয়েছে অথচ নিজের গুনাহগুলো মাফ করাতে পারেনি। একটু ভাবেন, একটু নিজেকে বলেন, আমি যে গত রমজান কাটিয়েছি আমি কি গুনাহগুলো মাফ করাতে পেরেছিলাম কিনা? আমি কি রাসূলের সেই বন্দোয়ার মধ্যে শামিল হয়েছিলাম কিনা? রাসূল বলেছে রমজান পেল কিন্তু রমজান ইবাদত করতে পারলো না, নিজের গুনাহ মাফ করাতে পারলো না, ওই ব্যক্তির জন্য রাসূল ধ্বংসের দোয়া করেছেন। আপনি কি তাদের মধ্যে শামিল হয়েছেন কিনা এটা আমাদের ভাবার দরকার আছে না? আপনি কি মনে করেছেন রমজান শুধু এমনি এমনি দিন যেমন করে কাটিয়েছি সেরকম করে কাটালেই হবে? এতই সহজ? আপনি রমজানে শুধু না খেয়ে থাকলেন, মনে করলেন যে পরিপূর্ণভাবে আপনার রোজা কবুল হয়ে গিয়েছে, আপনি এটাই ভেবেছেন? না প্রিয় ভাই, আসুন আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, নিয়ত করি, আমরা হিম্মত করি, সাহস করি, আজকেই নিয়ত করি যে শাবান মাস থেকে, আজ থেকে আমি যেন রমজান মাসে সুন্দরভাবে আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি, আমি যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। অতীতে যা করেছি, সামনের জীবনটা যেন আমার সুন্দর হয়, সুখময় হয়, আমার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, আমার আখিরাত যেন সুন্দর হয়, আমার জান্নাতটা যেন সুন্দর হয়। এই চিন্তা সামনে রেখে আমরা আগামী রমজান আমরা যেন সুন্দর করে ইবাদত করে কাটিয়ে দিতে পারি। এই জন্য আজকে থেকে আমরা নিয়ত করবো না ইনশাআল্লাহ? কি নিয়ত করবো বলেন? প্রতিজ্ঞা করবো আল্লাহর কাছে, আল্লাহ গত রমজানে তো আমি এরকম ইবাদত করতে পারিনি, আমার ভাগ্যে হয়নি আল্লাহ। আর ইবাদত করাটা কিন্তু একটা আল্লাহর বিশেষ রহমত লাগে ভাই। ইবাদত করার জন্য আল্লাহ কি লাগে?
দয়া লাগে, রহমত লাগে, আল্লাহর ইচ্ছা থাকতে হয়। আপনি চাইলেই মসজিদে আসতে পারবেন না, আবার আপনি চেয়েছেন আল্লাহ আপনারা নিয়ে আসবে না, এমনটাও নয়। রমজানের পরে বিশ্বনবী সব থেকে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে শাবান মাসের চেয়ে বেশি রোজা অন্য কোনো মাসে তিনি রাখেননি। শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, তিনি বলেন বিশ্বনবী কখনো কখনো আমি দেখতাম পুরো মাসেই তিনি শাবান মাসে রোজা রাখতেন, আবার কখনো দেখতাম তিনি 15 দিন, 17 দিন, 20 দিন পর্যন্ত রোজা রাখতেন। রমজান মাসের পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে প্র্যাকটিসমূলক, অনুশীলনমূলক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখে দোয়া করতেন। নতুন চাঁদ দেখে কি করতেন? প্রতি মাসের চাঁদ দেখে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখে বিশ্বনবী দোয়া করতেন। তো এই সুন্নত আমলগুলো আমাদের মাঝে থাকার দরকার আছে না নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি যত বেশি রোজা রাখেন, রমজান ছাড়া এত বেশি রোজা রাখা তো কোনো মাসে আপনাকে দেখি নাই, কেন আপনি রোজা রাখেন? বিশ্বনবী বললেন, এই মাসে বেশি বেশি করে রোজা রাখার দুইটা কারণ। কয়টা কারণ? এক নাম্বার কারণ হলো এই মাসটি দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝে, দুইটা গুরুত্বপূর্ণ মাসের মধ্যবর্তী সময়ে এই মাসটি, এই জন্য এই মাসের গুরুত্ব কেউ দিতে চায় না। একটা হচ্ছে রজব আর একটা হচ্ছে শাবান। বিশ্বনবী বলেন এই গুরুত্বপূর্ণ দুইটি মাসের মাঝে শাবান মাস অবস্থিত, এই জন্য শাবান মাসের গুরুত্ব কেউ দিতে চায় না। এই শাবান মাসটা অবহেলায় কাটিয়ে দেয়। এই শাবান মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, এই জন্য আমি চিন্তা করেছি এই মাসটাতে বেশি বেশি করে আমল করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে গুরুত্ব দেওয়ার কারণ হলো এই মাসটাতে মানুষ কি থাকতেন? উদাসীন থাকতেন, খুব গুরুত্ব দিতেন না। এই জন্য বিশ্বনবী এই মাসটাতে খুব বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বরে বললেন, আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখার কারণ হলো শাবান মাসে আল্লাহর কাছে আমলনামা উপস্থাপন করা হয়। সুতরাং আমি চাই যখন আমার আমলনামা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, ওই সময় যেন আল্লাহ দেখতে পায় যে আমার হাবিব রোজা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আপনি কাজ করছেন কোম্পানিতে, ফ্যাক্টরিতে বা কারো অধীনে কাজ করছেন, এখন মালিক এসে দেখছে যে আপনি সুন্দরভাবে কাজ করছেন, মালিক আপনার প্রতি খুশি হবে না? কিন্তু এসে যদি দেখে আপনি ফাঁকিবাজি করতেছেন, সারাক্ষণ তো আসে না, মাঝে মাঝে আসছে, এসে দেখছে যে আপনি বসে আছেন, কাজে ফাঁকি দিচ্ছেন, আপনার চাকরি থাকবে? থাকবে না। তো বিশ্বনবী চাচ্ছেন যেহেতু আমলনামাটা উপস্থাপন করাই হবে আল্লাহর কাছে, তো আমার জন্য এমন অবস্থায় থাকি আমি যেন রোজা অবস্থায় থাকি, আল্লাহ যেন দেখতে পায় যে আমার হাবিব রোজা অবস্থায় আছে। প্রথম কাজটাই তো রোজা অবস্থায়, তো বাকি গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন।